নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করা যায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দেবজিৎ বোস, ডিবি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং রেলওয়ে ফাউন্ডেশন কোর্স সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা, কথা দিয়ে বলছি, যারা 11-এ অথবা 12-এ আর্টস ব্যাকগ্রাউন্ডের, আর্টসের, ঠিক আছে, কিংবা কথা দিয়ে বলছি কেউ কেউ কমার্সের আছো, কিংবা কেউ কেউ সায়েন্স নিয়েছিলে, এই তিনটে স্ট্রিমের স্টুডেন্টরাই এই কোর্সে উপকৃত হবে। যদি বলা হয় কী কী শেখানো হবে, এই কোর্সে আমি ফাউন্ডেশন হিসেবে NCERT, একে আমি বেস ধরবো, একে আমি বেস ধরে আমি এগোবো। কী কী করানো হবে? সবার আগে আমি বলি যে ভারতের ইতিহাসটা খুব সুন্দর করে করানো হবে। ভারতের ইতিহাস এই কোর্সে কী হবে? হচ্ছে NCERTকে বেস ধরে করায় ভারতের ইতিহাসটা আমি খুব সুন্দর করে করাবো। 2 নম্বর আমি করাবো ভূগোল। 3 নম্বরে আমি করাবো, কি করাবো বলো? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে। 4 নম্বরে আমি করাবো ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞান এর সঙ্গে আমি করাবো রসায়ন শাস্ত্র। রসায়ন শাস্ত্র, কেমিস্ট্রি বলা হয়। ও আমি করাবো জীববিদ্যা। 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 এরপরে আমাদের সাবজেক্ট হবে ইংলিশ। ইংলিশ। ইংলিশ যারা বাংলা, কোনো চাপ নেই, আমি NCERT মানে ইংলিশ ভার্সন নয়, আমি বাংলা ভার্সন করাবো, ইংলিশ। নেক্সট 6 নম্বরে আমি করাবো গণিত। ঠিক আছে। ও GI, এর নাম হচ্ছে GI। GI মানে কি? মানে GI মানে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সি। ঠিক আছে। যদি বলা হয় এই কোর্সটা আমি কীভাবে করাবো, এই কোর্সটা আমি ডিবি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্ট করাবো। কোনো প্রকার আমি ফিজ নেব না, ফ্রি অফ কস্ট করাবো। NCERT ফাউন্ডেশন কোর্স, যখন NCERT ফাউন্ডেশন কোর্স হয়ে যাবে তখন আমরা জাম্প করব আরিহান্ত পাবলিকেশনের যে বই কটা আছে। আরিহান্ত পাবলিকেশনের কী কী বই আছে? জিকে বই আছে মনোহর পান্ডে স্যারের, ইংলিশ আছে SP বক্সি, ম্যাথ আছে রাজেশ ভার্মা, এবং রিজনিং আছে লাল রঙের মরাটোর ওই বইটা। আমরা এই 4টে বই পড়ব। এরপরে আমরা কিরান পাবলিকেশনের কিরানের যে SSC, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে একটা সেট বেরোয়, সেই সেটগুলো করাবো। ঠিক আছে। এর পাশাপাশি আমরা ফোকাস করব কারেন্ট অ্যাফেয়ার্সে। কারেন্ট অ্যাফেয়ার্সে পরে এই জিনিসটা আমি পরে করাবো, কিন্তু সবার আগে আমাদের ফাউন্ডেশন কোর্স হিসেবে ডিবি কোচিং সেন্টারের পক্ষ থেকে SSC এবং রেলওয়ের ফাউন্ডেশন কোর্স হিসেবে যে সমস্ত স্টুডেন্টরা 11-12 আর্টস নিয়ে পড়েছো, সায়েন্স নিয়ে পড়েছো, যারা কথা বলছে যারা আর্টস নিয়ে পড়েছো,
যারা মনে করো ইংলিশটা পড়েছো, ঠিক আছে, ইংলিশটা পড়লে, ঠিক আছে, এখান থেকে ভারতীয় ইতিহাসটা পড়লে, ভূগোলটা পড়লে, রাষ্ট্রবিজ্ঞানটা পড়লে, তাদের কি এই যে সায়েন্সটা খুব টাফ মনে হবে, তাই সায়েন্সটা পড়াবো। কথা বলছি, যারা সায়েন্স নিয়ে যারা যারা এরকম করে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এগুলো করেছো, তাদের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল এগুলো টাফ মনে হবে, ইংলিশটা টাফ মনে হতে পারে। কিন্তু ম্যাথ আর সায়েন্স এটা তোমাদের স্ট্রং হবে। যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তারা কী নিয়ে পড়েছো আমি জানি না, কিন্তু তোমাদের বলতে হবে কি সবটাই করতে হবে প্রথম থেকে। তা আজের জন্য এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো।